দেখছি চোখের সামনে যত দিন যাচ্ছে তত ইউটিউবের মনিটাইজেশন পলিসি কিন্তু তত চেঞ্জ হচ্ছে। ইউটিউবের মনিটাইজেশনের যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা কিন্তু অনেকটাই কিন্তু কঠিন হচ্ছে। আমরা অনেক আগেই দেখেছিলাম যে 2016-17 দিকে তখন কিন্তু মনিটাইজেশনের কোনো চিহ্ন মাত্রই ছিল না। ঠিক আছে, যে চ্যানেল খুললেই চ্যানেল মনিটাইজেশন, ঠিক আছে, চ্যানেল খুললেই চ্যানেল থেকে ইনকাম শুরু, মনিটাইজেশন বলে কোনো জিনিস কিন্তু ছিল না। কিন্তু ধীরে ধীরে ইউটিউব কি করলো, চ্যানেল মনিটাইজেশন একটা ক্রাইটেরিয়া দিল যে চ্যানেল মনিটাইজেশন হবে, তারপর থেকে তোমরা টাকা ইনকাম করতে পারবে। এবার ধীরে ধীরে সেই সংখ্যাটা কিন্তু বাড়তে শুরু করলো। তো এখন মানে যত দিন যাচ্ছে তত কিন্তু কঠিন হয়ে যাচ্ছে এই মনিটাইজেশনের ক্রাইটেরিয়াটা। তো আমরা বর্তমানে জানি যে একটা চ্যানেল মনিটাইজ করতে গেলে 1000 সাবস্ক্রাইবারের প্রয়োজন এবং 4000 ঘন্টা ওয়াচ টাইমের প্রয়োজন। তো আর একটা শর্টস চ্যানেল হলে 1000 সাবস্ক্রাইবার এবং 10 মিলিয়ন ভিউসের দরকার। তো সেটা আমরা কমপ্লিট করতে পারলে আমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবো। হ্যাঁ, এখনো কিন্তু সেই ক্রাইটেরিয়াটাই রয়েছে। তো তার মধ্যেও কিন্তু অনেকগুলো নিয়ম চলে এসছে যে সেই নিয়মগুলো তুমি যদি উল্লঙ্ঘন করো বা সেই পলিসিগুলো তুমি যদি না মেনে কাজ করো, তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। বা তুমি যদি সেই চ্যানেলগুলো মনিটাইজ করেও থাকো, সেই চ্যানেলগুলো কিন্তু ডিমনিটাইজ করে দিচ্ছে। তো আজকের বর্তমানে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে এই যে কি নিয়মগুলো ইউটিউব নিয়ে আসলো, কি আপডেট ইউটিউব নিয়ে আসলো, কি খারাপ খারাপ আপডেট আনলো, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। এবং এই ভিডিওটা তোমরা দেখলেই বুঝতে পারবে যে এই আপডেটটা আদৌ খারাপ কি ভালো, সেটা তোমরা নিজেরাই বিচার করবে এবং তোমরা কমেন্ট বক্সে অবশ্যই তোমরা জানাবে। আর তোমরা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল করে রাখবে, তাহলে আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তোমরা যারা পার্সোনালি আমার সাথে তোমাদের চ্যানেল যে কোনো সমস্যার সমাধান করতে চাইছো, তো মোবাইল স্ক্রিনে দেখতে পাচ্ছ একটা নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে। যাদের বাড়ি অনেকটাই দূরে আসা সম্ভব নয়, আমার অ্যাড্রেস হচ্ছে উত্তর 24 পরগনা বনগাঁ। আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে ভিডিও কলের মাধ্যমেও কিন্তু কাজ করে দিয়ে থাকি, তবে এগুলোর জন্য কিন্তু আমি অবশ্যই চার্জ নিয়ে থাকি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, সবার প্রথমে যে অপশনটা দিয়েছে, মানে সবার প্রথমে যে পয়েন্টগুলো, অনেকগুলো পয়েন্ট আমি তোমাদের সাথে শেয়ার করব। যেই মানে ক্রাইটেরিয়াগুলো দিয়েছে, যে কোন কোন পলিসি উল্লঙ্ঘন করা যাবে না, কোন কোন নিয়মগুলো দিয়েছে। তো সবার প্রথমে এখানে বলেছে লেস এফোর্ট কন্টেন্টস উইল নট মনিটাইজ লো কোয়ালিটি। ঠিক আছে, লেস এফোর্ট কন্টেন্টস উইল নট মনিটাইজ লো কোয়ালিটি, এটার মানে কি লো কোয়ালিটি। তোমরা অনেকে ভাববে যে লো কোয়ালিটি মানে হচ্ছে ভিডিওর যে এইচডি, এইচডি 4K, এটা এটা নয়। এইচডি তোমরা ভাবছো যে যদি এইচডি হয় তাহলে চ্যানেল মনিটাইজ হবে না, বা তোমাদের 4K কোয়ালিটি থাকতে হবে, বা ক্যামেরা কোয়ালিটি খুব ভালো থাকতে হবে, ক্যামেরা কোয়ালিটি একদম খারাপ থাকলে চ্যানেল মনিটাইজ হবে না, এই কথা বলেনি। লো কোয়ালিটির মানে হচ্ছে, ধরো এখানে বলছে লেস এফোর্ট কন্টেন্ট উইল নট মনিটাইজ। মানে ধরো তুমি তোমার ভিডিওতে কোনো এফোর্টই দাওনি, কোনো এফোর্ট ছাড়া তুমি ভিডিওটা তৈরি করেছো, ঠিক আছে, মানে তুমি কোনো মেহনতই করোনি তোমার ভিডিওতে। তো সেরকম কন্টেন্ট যদি ইউটিউব দেখতে পায় তাহলে কিন্তু তোমার চ্যানেলটাকে মনিটাইজ করবে না। যেমন ধরো অনেক অনেক কন্টেন্ট রয়েছে যারা নিজেরা কোনো পরিশ্রমই করে না, ঠিক আছে, এর ওর তারা মানে ভিডিও তুলে জাস্ট আপলোড করে দেয়। মানে নিজের কোনো পরিশ্রম নেই, মানে নিজের কোনো মানে কি বলে নিজস্বতা কোনো কিছু নেই ভিডিওর মধ্যে, এরকম করে ভিডিও আপলোড করে দেয়। তো সেরকম ভিডিও ইউটিউবের নজরে যদি আসে তাহলে সেরকম চ্যানেল কিন্তু ইউটিউব মনিটাইজ করবে না। যদিও ভুলবশত কোনো চ্যানেল মনিটাইজ হয়ে যায়, পরবর্তীকালে সেই চ্যানেলটা যদি ইউটিউবের নজরে আবার পড়ে, সেই চ্যানেলটা কিন্তু আবার ডিমনিটাইজ করে দেবে ইউটিউব। তারপরে এখানে বলেছে ক্লিক বেট, ঠিক আছে। তো এই যে ক্লিক বেট কিন্তু অনেকেই আমরা করি। তো এই যে ক্লিক বেট বেশি মাত্রায় করে হচ্ছে আর্নিং চ্যানেল যাদের রয়েছে। তো সেই ক্লিক বেট মানে যারা ভিডিওতে একরকম দেখায়, টাইটেলে আরেক রকম দেখায়, থাম্বনেলে আরেক রকম দেখায়, ঠিক আছে। তো দেখা যাচ্ছে টাইটেলে একটা লিখছে, ভিডিওতে সম্পূর্ণ আলাদা, থাম্বনেলে একটা দিচ্ছে, ভিডিওতে সম্পূর্ণ আলাদা, এরকম যারা একদম সম্পূর্ণ আলাদা করছে, তো এটা করলে কিন্তু চ্যানেল ডিমনিটাইজ হবে বা চ্যানেল কিন্তু মনিটাইজ করবে না। কিন্তু আমাদের ক্লিক বেটটা কিন্তু অন্যরকম, ঠিক আছে, এইরকম ক্লিক বেট না করলে কিন্তু কখনোই ভিডিওতে ভিউজ আসবে না। আমরা তোমাদেরকেও বলি যে ক্লিক বেট করো, ঠিক আছে, ক্লিক বেট, সামান্য ক্লিক বেট কিন্তু করতেই হবে ভিউজ পেতে গেলে। কিন্তু অতিরিক্ত মাত্রায় ক্লিক বেট করা যাবে না। যেমন দেখা যাচ্ছে তুমি টাইটেলে লিখেছো আজকে আমি মুরগির মাংস রান্না করলাম, অথচ ভিডিওতে তুমি দেখাচ্ছ যে তুমি কিভাবে আজকে পার্লারে গেছো, সেই পার্লারের জার্নিটা তুমি শেয়ার করেছো, ঠিক আছে, আজকে ভীষণ বৃষ্টি হয়েছে, এই বৃষ্টির মধ্যে ভিজে ভিজে আমি পার্লারে গেছি। তো এইরকম জিনিস করলে কিন্তু হবে না। তো তোমার ভিডিওর সাথে টাইটেলের মিল থাকতে হবে, তোমার ভিডিওর সাথে থাম্বনেলের মিল থাকতে হবে।
তারপর এখানে বলেছে কি, এখানে বলেছে রিপিটেটেড ভিডিওস। এই রিপিটেটেড ভিডিওস মানে কি, দেখো রিইউজড আর রিপিটেটেড ভিডিওস এটার মানে কিন্তু আলাদা, ঠিক আছে। তো রিপিটেটেড ভিডিওস একটা ভিডিও রিপিট করা, দুবার আপলোড করা। ধরো তুমি তোমার একটা ভিডিও তুমি আপলোড দিয়েছো তোমার চ্যানেলে, এবার সেটা তোমার ফোনে রয়ে গেছে, তোমার গ্যালারিতে রয়ে গেছে। এবার তুমি ভাবছো আজকের দিনে কোন ভিডিওটা আপলোড দেওয়া যায়, আমার তো আজকের দিনে ভিডিও আপলোড দেওয়ার মতো কোনো ভিডিও নেই, তাহলে এই গ্যালারিতে এই ভিডিওটা রয়েছে, তাহলে এই ভিডিওটা আমি আবারও আপলোড দিয়ে দিই। বা তোমরা অনেক সময় ভেবে থাকো এই ভিডিওটা আমার ভালো একটা ভিউজ চলে এসছে, তাহলে এই ভিডিওটা আমি আবারও আপলোড করে দিই। তো এটা ভেবে অনেকে তোমরা কি করো, তোমাদের একটা ভিডিওকে তোমরা তোমাদের চ্যানেলে বহুবার আপলোড করে দাও। তো এটাকে বলে রিপিট করা। তো এই যে রিপিটেটেড ভিডিও, এই রিপিটেটেড ভিডিওর এটা যদি করো তাহলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। বা অনেক সময় তোমরা করো অন্যের ভিডিও, তোমরা কি করো অন্যের ভিডিও তোমরা তুলে তোমাদের চ্যানেলে আপলোড দিয়ে দাও, এটা করলেও কিন্তু তোমাদের চ্যানেল মনিটাইজ হবে না। তারপরে দেখো এখানে কি বলেছে, এখানে বলেছে কপিং কন্টেন্ট, ঠিক আছে। তো কপি করা, কপি করা মানে কি, ধরো অন্যের থেকে তুমি নিয়ে, এর ওর থেকে নিয়ে, মানে এর ভিডিওর ক্লিপ, ওর ভিডিওর ক্লিপ, তার ভিডিওর ক্লিপ জাস্ট একসাথে নিয়ে জুড়ে তোমার চ্যানেলে তুমি আপলোড দিয়ে দিচ্ছ, ঠিক আছে। কপি করে করে নিয়ে তুমি আপলোড দিয়ে দিচ্ছ, এটা করলেও কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না, কারণ এতে তোমার কোনো ভ্যালু নেই, না তোমার ফেস আছে, না তোমার ভয়েস আছে, তোমার কিচ্ছু নেই। জাস্ট তুমি মানে ওই ক্রিয়েটার একটা ভিডিও নিচ্ছ, ওই ক্রিয়েটার একটা ভিডিও নিচ্ছ, এরকম 4-5খানা ভিডিও হয়ে গেছে, জাস্ট 2 মিনিট 2 মিনিট করে 4টে ভিডিও, মানে 8 মিনিটের একটা ভিডিও হয়ে গেছে। তো ওটা করে তুমি কি করছো, আপলোড দিয়ে দিচ্ছ, একটা ভিডিও তৈরি হয়ে গেল। এরকম করছো, এরকম করতে করতে তোমার চ্যানেলে বিরাট একটা মাত্রায় ভিউজ হয়ে গেছে, তোমার 4,000 ঘন্টা কমপ্লিট হয়ে গেছে, সাবস্ক্রাইবারও প্রচুর হয়ে গেছে, তোমার ক্রাইটেরিয়া হয়ে গেছে, পূরণ হয়ে গেছে। এবার তুমি চ্যানেল মনিটাইজ করতে যাচ্ছ, কিন্তু তোমার চ্যানেল মনিটাইজ হবে না। এতদিন যে পরিশ্রম করেছো সেই পরিশ্রমটা পুরোটাই কিন্তু বৃথা, ঠিক আছে। তো এইগুলো যারা করছো এগুলো কিন্তু বন্ধ দাও। তারপরে বলেছে এআই জেনারেটেড ভিডিও। তো এখন বর্তমানে কিন্তু এআই 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 মানে সব কিছু করতে পারে, এরকম একটা পজিশন এসে দাঁড়িয়েছে যে এআই এআই পুরো সারা বিশ্ব ছড়িয়ে গেছে, মানে এআই সব কিছু করতে পারে। তো সবকিছু করতে পারে, কিন্তু এআই দ্বারা তুমি যদি সবকিছু এআই দ্বারাই করো তাহলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তো এআই দ্বারা তুমি করছো, কিন্তু সাথে তোমাকে কিছু লিখতে হবে। তুমি স্টোরিটা যেটা বানাচ্ছো সেটা হয়তো স্টোরিটা তুমি লিখছো, স্টোরিটা তোমার, সম্পূর্ণ স্টোরিটা তোমার। দেখা যাচ্ছে এআই দ্বারা তুমি স্টোরি বানাচ্ছো, এআই দ্বারা তুমি ভিডিও বানাচ্ছো, এআই দ্বারা তুমি মানে ভিডিও বানিয়ে এডিটিং করছো, এআই দ্বারা সবকিছু এআই করে দিচ্ছে, এটা করলে কিন্তু হবে না। ধর এআই দ্বারা কিছু করছো, তারপরে তুমি নিজস্ব তুমিও কিছু করছো, দুইজনে কম্বিনেশন করে কিছু করছো, তাহলে তোমার চ্যানেলটা মনিটাইজ হবে। কিন্তু সমস্ত কিছু এআই করছে, এটা করলে কিন্তু হবে না। দেখা যাচ্ছে ভিডিও শুট তুমি করছো, এআই থেকে স্টোরি নিচ্ছ, বা তুমি স্টোরি নিচ্ছ, ভয়েসটা তুমি দিচ্ছ, এআই দ্বারা ভিডিও করছো, এরকম করলেও কিন্তু হবে। শুধুমাত্র এআই জেনারেট করবে সবকিছু, এটা করলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তারপরে বলেছে রিয়াকশন ভিডিও। অনেকে তোমরা কি করো, রিয়াকশন ভিডিও করো, ঠিক আছে। রিয়াকশন ভিডিও অনেকে করো, রিয়াকশন ভিডিও কেমন, যে অনেক ভিডিও আছে, অনেক শর্টস ভিডিও আছে, অনেক লং ভিডিও আছে, আমি উভয় ক্ষেত্রে আমি বলছি, শর্টস ভিডিও আছে, লং ভিডিও আছে। এরকম ভিডিওর উপরে তোমার ছোট্ট একটা মুখ তুমি ভিডিওর উপরে, স্ক্রিনের উপরে বসিয়ে দাও, জাস্ট তুমি চুপচাপ বসে থাকো, মুখটাকে নাড়াও, ব্যাস এরকম চুপচাপ বসে থাকো, বা এরকম করে হাসো। তো এরকম করলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ হবে না। তুমি 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 যদি রিয়াকশন ভিডিও দিতেই চাও তাহলে তোমাকে কেমন ভাবে দিতে হবে, ফার্স্টে ক্লিপ, যার ভিডিও তুমি দেখাচ্ছ তার ফার্স্টে ক্লিপ একটুখানা দেখালে, তারপরে তার ভিডিও অনুযায়ী তোমাকে কিছু ক্যামেরার সামনে কিছু কথা বলতে হবে। এইভাবে তোমাকে রিয়াকশন ভিডিও দিতে হবে, তোমার ফেস দেখাতে হবে, তোমার ভয়েস ভয়েস শোনাতে হবে, এভাবে তোমাকে রিয়াকশন ভিডিও দিতে হবে। জাস্ট তার ভিডিওটা চলছে, তুমি ছোট্ট করে নিচে একদম তোমার এইটুখানা মুখটা তুমি, তোমার দেখা যাচ্ছে না ভালোভাবে, এইটুখানা মুখটা তুমি এখানে লাগিয়ে দিচ্ছ, এভাবে করলে কিন্তু তোমার চ্যানেলটা মনিটাইজ পাবে না। তো আশা করছি বুঝতে পেরেছো। তো এইভাবে যারা কাজ করছো, বৃথা পরিশ্রম করছো, তোমরা কিন্তু 1 টাকাও পাবে না, 1 টাকাও ইনকাম করতে পারবে না, তোমাদের চ্যানেলটাই কিন্তু মনিটাইজ হবে না। তো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে আর এই আপডেটটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।